প্রশ্ন, অনেকে বলে হুজুররা খাইলে হাদিয়া আর আমরা খাইলে চাঁদাবাজি হয়, কথাটা কতটুকু সঠিক? উত্তর, হাদিয়া কি আর চাঁদা কি এটা বুঝতে পারিনি, এই জন্য প্রশ্ন। চাঁদাবাজি তো জোর করে নেয়, চাঁদা দেন নাহলে ব্যবসা করতে দিব না, চাঁদা দেন এখানে দোকান বসাইতে দিব না, জোরপূর্বক নিলে এটা চাঁদাবাজি। আর হুজুরা কি একজনের পকেট থেকে জোর করে পয়সা বের করে নেয় না আপনি নিচে দিয়ে আসেন, আপনি নিচে দেন। হাদিয়ার চাঁদাবাজি ছিল বেশ কম। আল্লাহ, এখানে কথায় কথা আসে, আমি প্রায় বলি হুজুরদেরকে মানুষ দোষারোপ করে কি, হুজুরা পর খাওয়া, কি বলে পর খাওয়া? পর খাওয়া মানে পরেরটা খায়, নিজেরটা খায়। আপনারটা খাইলে আপন খাওয়া, পরেরটা খাইলে পর খাওয়া। আমাদের দেশে কেউ আছে ইঞ্জিনিয়ার, বিল্ডিং কিভাবে বানাবে ড্রয়িং করে দিবে, বিল কত? 5 লাখ, একটু কম সম নেন না কম নেই, কষ্টে টাকাটা তাকে দিয়েছেন ইঞ্জিনিয়ারিং ভিজিট, এটা খাই ইঞ্জিনিয়ার আছে না আপন ভেবে খুশি হইয়া দিয়েছেন। যদি খুশি হইয়া দিতেন তো বলতেন ইঞ্জিনিয়ার সাহেব 5 লাখ চাইলেন, এর নেন 10 লাখ দিলেন, জীবনে খুব বেশি দিয়েছেন ইঞ্জিনিয়ারিং ভিজিট, দেন নাই তো পর ভেবে মনের কষ্টে প্রয়োজনে ইঞ্জিনিয়ারকে দিয়েছেন, এটা খেয়ে ইঞ্জিনিয়ার বাঁচে। ইঞ্জিনিয়ার আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। কেউ আছে ডাক্তার, চিকিৎসা করে রোগীর ফ্যাট কাটে, ভিজিট নিয়ে খায়, ফ্যাট কাটছে, ডাক্তার সাহেব ভিজিট কত? 50,000, একটু কম নেন না, কম টম নেই, 50,000 দিয়ে আসে কয় কি কষাই, হ্যাঁ ফ্যাট কেটে 50,000 টাকা নিয়ে গেল কষাই। কত চেষ্টা করলাম একটু কম নিতে, মোটর একটা পয়সা কম দিল না কষাই। আপন ভেবে দিছেন না কষ্টে ঘুরে দিছেন? কষ্টে দিছেন। এটা খাইয়া ডাক্তার বাঁচে। তো ডাক্তার আপন খাবো না পর খাবো? যারা চাকরিজীবী মনে মনে খুশি, আমরা তো চাকরি করিয়ে বেতন খাই, আমরা পর খাবো না। সরকার যে বেতন দেয় বাপের ঘর থেকে এনে দেয়, আপনার আমার ইনকাম ট্যাক্স, আয়কর, শিক্ষা কর, ব্যাট এগুলো থেকেই তো দেয়। এগুলোকে আনন্দে দেন না, বাধ্যতামূলক কষ্টে করে দেন। তাতে ইনকামটা যত আসে ঘুষমুষ দিয়া কমানোর চেষ্টা, এরপরে কয় কি সরকার বড় জালেম, এতগুলো ইনকাম ট্যাক্স ধরছে আমার, এই সরকার জালেম, গালি দিতে আছে। তো দুদকের ভয়ে, মামলার ভয়ে ট্যাক্স দিতেছে মনের কষ্টে বাধ্য হইয়া। তার আপন ভেবে ট্যাক্স দিয়েছে না পর ভেবে? এটা খাইয়া চাকরিজীবীরা বাঁচে। আপন খাবো না পর খাবো? পর খাবো। হুজুরদেরকে হাদিয়া, হুজুরা আপনার ঘরে ঢুকে আপনার পাতিল থেকে খাইয়া যায় জোর করে, না দাবা দিয়ে নিয়ে খাবার? কত পেছনে পেছনে ঘুরতে হয়, হুজুর একটু পাড়াইয়া যাবেন ঘরটা, পাড়াইয়া যাবেন। এরপরে হাদিয়া আপন ভেবে না পর ভেবে? পরকে কেউ হাদিয়া দেয়? দেয় না তো। পরকে ঘুষ দেয়, পরকে চাঁদা দেয়, আপনকে ঘুষও দেয় না, চাঁদাও দেয় না, হাদিয়া দেয়। দাওয়াত কি পরকে দেয় না আপনকে দেয়? পর তো খাইতে আসতো তাড়াইয়া দেয়, এই তুই এখানে আসলে কি লেগে তোর দাওয়াত দিছি, তাহলে আপনকে দাওয়াত দেয়। তো হুজুরকে দাওয়াত দিয়া খাওয়ান, হুজুরকে হাদিয়া দেন আপন ভেবে, তাহলে হুজুর পর খাবো না আপন খাবো? আপন খাবো। তাহলে আপন খাবার দুনিয়াতে থাকলে একমাত্র হুজুররা আছে আপন খাবার, বাকি সব পর খাবো। কিন্তু উল্টা, নিজে পর খাবো হেরে বলি আপন খাবো, আর যে আপন খাবো হেরে বলি পর খাবো। যে পাগল এই জীবনে ভাবে আমি পাগল, এভাবে আমি তো বড় বুদ্ধিজীবী, সব পাগলের জাত। এক পাগল এখন আর দেখি না, আগে দেখতাম ডাস্টবিনে দাঁড়িয়ে প্রেসিডেন্টের বাসন দিত, এভাবে হাত নামে প্রেসিডেন্টের বাসন দেয় এই প্রেসিডেন্ট এই দেশের, পরনে কিন্তু লুঙ্গি পায়জামাও নেই, দেশের প্রেসিডেন্ট। আপনাদেরকে আমি শুনেছি এক পাগল পাগলা গারদ থেকে বেরিয়ে আমার কাছে আসছে দোয়ার জন্য, এসে বলতেছে হুজুর যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে, আমি দেখি ভালো আছি, অন্য কেউ হলে পাগল হয়ে যেত। তো পাগল নেছে কি মনে করে ভালো, বাকি সব পাগল। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, বিদেশের স্বাস্থ্যমন্ত্রী সহকারে পাগলা গারদে গেছে পাবনা হেমায়তপুর পরিদর্শন। ঢুকার পরে প্রথমে এক আধা পাগলের সাথে সাক্ষাৎ। আধা পাগল জিজ্ঞেস করে আপনাদের পরিচয় কী, কোত্থেকে আসছেন? তো আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী পরিচয় দিতেছেন, আমি এই দেশের স্বাস্থ্যমন্ত্রী, উনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী, তোমাদেরকে দেখতে আসছি। কয় হ,
এখানে প্রথম প্রথম আসলে কত দাবি দেওয়া শোনা যায়, এই মন্ত্রী 2 দিন থাকলে ঠিক হয়ে যায়। আপনারা 2 দিন পরে ঠিক হয়ে যাবেন, অসুবিধা নেই। তার মানে এর দৃষ্টিতে নতুন 2 পাগলের আমদানি হয়েছে, এটা না। এখন বাস্তবে যে পাগল হে মনে করে কি আমি একমাত্র বুদ্ধিজীবী, আর যারা ভালো এরা সব পাগলের গোষ্ঠী। যে বাস্তবে আপন খাবো হেরে বলে ঘর খাবো, আর যে বর খাবো হেরে বলে আপন খাবো। আল্লাহ হেফাজত করব। প্রশ্ন, এক মহিলার 1 লক্ষ টাকা পরিমাণ স্বর্ণ আছে আর 1-2 হাজার টাকা আছে, এখন তার উপর জাকাত ফরজ হবে? উত্তর, জি ফরজ হবে। 1-2 হাজারও লাগবে না, 1 টাকাও যদি সাথে থাকে এখন আর স্বর্ণের নেশাব ধরা হবে না, এখন ধরতে হবে রূপার নেশাব। প্রশ্ন, খাবারের সময় প্লেটটি দস্তরখান হবে না ভিন্ন কোনো কাপড় বা অন্য কোনো বিছাতে হবে? উত্তর, যে বস্তুর উপরে খাবার রেখে খাওয়া হয় এটাকে বলে দস্তরখান। দস্তরখানের সঙ্গে হলো মা ইউজাউ আলাইহি তাআম, যে বস্তুর উপর খাবার রেখে খাওয়া হয় এটা দস্তরখান। যদি যে কাপড় বিছানো হয় তার উপর শুকনো রুটি, মুড়ি ইত্যাদি, তাহলে এটাই দস্তরখান। আর যদি বর্তনের মধ্যে ভাত রেখে ডাল দিয়ে খান তো এটাই দস্তরখান। নিচে আরও কাপড় বিছানো ভালো, তবে এখন ওইটা দস্তরখান নয়। যার উপরে খাবার রাখলাম এটি হলো দস্তরখান। দস্তরখানকে আরবিতে বলে সুফরা। সুফরা মানে দস্তরখান। সুফরার মূল অর্থ হলো আল হাকিবাতুল মুদাওয়ারা, গোল থৈলিকে বলে সুফরা। চামড়ার গোল থৈলিকে সুফরা বলে। কেন? আগের যুগে যখন মানুষ সফরে যেত, এখন তো জায়গায় জায়গায় হোটেল, তখন এই হোটেল মোটেল ছিল না, খাবার সাথে করে নিয়ে যেতে হতো। তো এই গোল চামড়ার থৈলির ভিতরে খাবার নিয়ে সফর করত। যখন খাবারের প্রয়োজন পড়ে ওই ভিতর থেকে বের করে করে খাইত। তো খাবারটা রাখছে কোথায়? ওই থলিতে, চামড়ার থলিতে, এখান থেকে বের করে খায়। এটা হলো সুফরা। তো এখান থেকে আসছে যে বস্তুর উপরে খাবার রেখে খাওয়া হয় এটাকে বলে সুফরা মানে দস্তরখান। এখনও আরবরা 1 টাইম সুফরা, প্লাস্টিক বিছাই খাবার ঢেলে দিল, খাইয়া দেয়া, বাকিটা মশলাইয়া ডাস্টবিনে ফেলে দিল 1 টাইম। এটা হলো দস্তরখান। নিচে আরেক কাপড়, ওইটা যদি খাবার রাখা হয় তো দস্তরখান, না রাখা হলে ওইটা দস্তরখান নয়। এখানে কেউ ভুল বুঝে যে হুজুর দস্তরখানকে অস্বীকার করবে না, দস্তরখান সুন্নত, অস্বীকার নয়। তবে দস্তরখান কাকে বলে এটা বোঝার বিষয়। দস্তরখান বলে যে বস্তুর উপর খাবার রেখে খাওয়া হয় এটাই দস্তরখান। প্রশ্ন, 2-1টি আকীদা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ হয় তাহলে কি সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে? উত্তর, ওই আকীদাগুলো কি এগুলো জানলে বলা যাবে বের হয় কি হয় না। প্রশ্ন, নাবালেগ অবস্থায় অন্য মানুষের যে হক নষ্ট করা হয়েছে, যেমন অন্যের গাছের ফল, দোকানের কোনো পণ্য ইত্যাদি, এগুলোরও কি ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক? উত্তর, আবশ্যক নয়, তবে বড় হলে দিয়ে দেওয়া ভালো। প্রশ্ন, আমি দোয়ায় কুনুত পারা সত্ত্বেও অনেক দিন বিতরের নামাজে দোয়ায় মাসুরা পড়েছি, এমত আবাস থেকে আমার বিতরের নামাজগুলো আদায় হয়েছে? উত্তর, আদায় হয়েছে। প্রশ্ন, মসজিদে নামাজ আদায় করার সময় সামনে কিংবা পাশে কখনো কখনো এমন লোকও থাকে যে টি-শার্ট, গেঞ্জি ও প্যান্ট বা টাওয়ার পরে আসে, সেজদায় গেলে সতরের কিছু অংশ প্রকাশ পেয়ে যায় জামাত ছোট হওয়ার কারণে, এমত অবস্থায় যে সতর দেখেছে তার নামাজে কোনো অসুবিধা হবে কি না? উত্তর, তার নামাজে তো অসুবিধা হবে না, তবে যে নামাজ পড়ে তার নামাজ হবে না, সতর খুলে গেলে নামাজ হয় না। প্রশ্ন, মাথায় রুমাল দিয়ে 2 প্রান্ত ছেড়ে দিলে অথবা কাঁধে রুমাল বা মাফলার রেখে 2 প্রান্ত সামনের দিকে ঝুলিয়ে দিলে নামাজ মাকরু হবে কি? উত্তর, জি না, মাকরু হবে না। যে পোশাককে যেভাবে ব্যবহারের জন্য বানানো হয় ওটাকে ওইভাবে ব্যবহার করলে মাকরু হয় না। প্রশ্ন, হুজুরকে অনেক সময় বিবাহ পড়াতে দেখি, কিন্তু কোনো সময় মেয়ের বাবা উকিলের কাছ থেকে অনুমতি নিতে দেখি না, এই ক্ষেত্রে নিয়ম কি? বিস্তারিত জানালে উপকৃত হব। উত্তর, উকিল বাবা বলে যে একটা প্রথা আছে, এটা বেহুদা। উকিল বাবা বলতে শরীয়তে কিছু নেই। মেয়ের বাবা মেয়ের প্রতিনিধি হয়ে এখানে আসছে, প্রতিনিধিকে আরবিতে বলে উকিল। এই যে মেয়ের বিয়ের কথাবার্তা চলতেছে এতদিন যাবৎ, আজকেই কথা হয়ে গেছে, আজকে তো বিয়ে হয় না, দেরি হয়। মেয়ের কানও এগুলো গেছে। যদি মেয়ের নারাজ থাকতো
এই বিয়েতে রাজি না থাকতো তো বলতো যে আপনারা কার সাথে আমাকে বিয়ে দেন, আমি রাজি নেই। এত কিছু শোনার পরও মেয়ে চুপচাপ, তার মানে রাজি আছে। তা ভিন্ন করে মেয়ে থেকে অনুমতি আনা লাগে না, উকিল লাগে না। প্রশ্ন, রমজানের চারির সময় মাইকে ডাকাডাকি করা, দাজ্জাল বানানো ইত্যাদি কি বৈধ আছে? দাজ্জাল বুঝলাম না, যাই হোক, সেহরির সময় কিছু কিছু ডাকা যেতে পারে, না জায়েজ নয়। প্রশ্ন, যদি কারোর শরীরে পায়ে অতিরিক্ত পশম হয়, যার কারণে শরীর চুলকায় বা বিরক্ত লাগে, তাহলে কি তা কোনো মাধ্যমে তোলা বৈধ হবে? উত্তর, বৈধ হবে, তবে অনুত্তম হবে। প্রশ্ন, বিবাহ করার ক্ষেত্রে পাত্রপাত্রীর বয়স কতটুকু পার্থক্য হওয়া কাম্য? উত্তর, এ নিয়ে শরীর নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই, যেভাবে আপনাদের পছন্দ হয় সেভাবেই করতে পারবেন। পাত্রের বয়স বেশি হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবাহ, হুজুরের বয়স 25 বছর, হযরত খাদিজার বয়স 40 বছর, তার স্ত্রীর বয়স আরও বেশি, কোনো সমস্যা নেই। প্রশ্ন, সাধারণ দানের মাধ্যমে কেউ নিজের মাদ্রাসা করার পর তা কোনো কারণে বন্ধ হয়ে গেলে সে মাদ্রাসা কি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে? যদি না যায় তাহলে করণীয় কি? উত্তর, মাদ্রাসাকে দিয়েছে ব্যবসার নিয়তে নাকি দ্বীনের খেদমতের নিয়তে? যদি দ্বীনের খেদমতের নিয়তে দিয়ে থাকে তো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না, এটা অন্য কোনো মাদ্রাসাকে দিয়ে দিতে হবে। আর ব্যবসার খাতিরে যদি দেয় তো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে, কিন্তু এই অবস্থায় চাঁদা, সাদকা, ফিতরা, জাকাত ইত্যাদি গ্রহণ করা যাবে না। প্রশ্ন, ঘড়ি কোন হাতে পড়তে হয় জানালে উপকৃত হব? উত্তর, যার যে হাতে পড়লে আরাম লাগে, ভালো লাগে, সে হাতে পড়তে পারবে, কোনো বাধা নিষেধ নেই। প্রশ্ন, কেউ তার স্ত্রীর মোহর নির্ধারণ করেছে 2 লক্ষ টাকা, এখন যদি 1.5 লক্ষ টাকার স্বর্ণকে 2 লক্ষ টাকা দাম ধরে, তাহলে কি তা বৈধ হবে? উত্তর, জি না, বৈধ হবে না, আরও 50,000 টাকা দিতে হবে। প্রশ্ন, আমরা সিজদার সাধারণত পায়ের পাতা লাগিয়ে রাখি, আবার অনেককে দেখি পূর্ণ সময় পা উঠিয়ে রাখে, আবার কেউ কিছু সময় লাগিয়ে রাখে। একজন আলেম এ ব্যাপারে বলেন পূর্ণ সময় রাখা ওয়াজিব। জানার বিষয় হলো আলেম সাহেবের বক্তব্য সঠিক কি না, না হলে সঠিক হুকুম কি জানালে উপকৃত হব। উত্তর, সেজদা অবস্থায় যে কোনো এক পায়ের যে কোনো অংশ অন্তত 1 তাসবিহ পড়েছে তখন সময় লাগে, সুবহানা রাব্বিয়াল আ'লা, এতটুকু সময় জমিনে রাখা ওয়াজিব। ইচ্ছাপূর্বক না রাখলে নামাজ আবার পড়া লাগবে, ভুলে না রাখলে সিজদা দিতে হবে। আর 2 পা আঙ্গুলের পেট মাটিতে লেগিয়ে রাখা, এটা হলো সুন্নত। প্রশ্ন, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যাংক লোন নেওয়া বৈধ হবে কিনা? উত্তর, ট্যাক্স যদি অতিরিক্ত ধরা হয়, যা জুলুমের আওতায় পৌঁছে, তাহলে বৈধ হবে, নাহলে বৈধ হবে না। প্রশ্ন, দারুল উলুম দেওবন্দের উস্তাদ মাওলানা মোহাম্মদ রফত আলী কাসেমি সাহেবের সংকলিত ফিকহের বিভিন্ন অধ্যায়, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি সম্পর্কে বিভিন্ন ফতোয়ার কিতাব পাওয়া যায়। তার কিতাবগুলো কতটুকু গ্রহণযোগ্য? উত্তর, পড়তে পারবেন। প্রশ্ন, নাপাক কাপড় ধৌত করার সময় অনেক সময় কাপড়ে নাপাক পানির ফোঁটা কাপড়ে, অনেক সময় তা 1 দিরহাম বা তার বেশি হয়ে যাবে, তা কি ধৌত করা আবশ্যক? জি, যদি এখনও কাপড়টা পাক হয়নি, এর আগেই পানি ফুটছে আপনার কাপড়ে, তা ধৌত করা আবশ্যক। প্রশ্ন, নবজাতক জন্মগ্রহণের পর মোবাইল রেকর্ডিং থেকে আজান একামত দিলে সুন্নত আদায় হবে? উত্তর, জি না, আদায় হবে না। প্রশ্ন, নাবালেগ বাচ্চাকে এতেকাফে বসালে সমাজের পক্ষ থেকে সুন্নাহ আদায় হবে? উত্তর, জি না, আদায় হবে না। প্রশ্ন, নবজাতক বাচ্চার কানে আজান ও একামত দেওয়ার পদ্ধতি কী? উত্তর, প্রথমে ডান কানে আজান দিতে হয়, দক্ষিণ দিকে মাথা দিয়ে চিৎ করে শোয়াইলে ডান কান থাকবে পূর্ব দিকে। কোনো টেবিলে শোয়াবেন বা কেউ কোলে রাখবে, এখন আপনি আজান দিবেন। একামতের সময় তার মাথাকে ঘুরাই ফেলবেন উত্তর দিকে, এখন বাম কান যাবে পূর্ব দিকে, এখন আপনি একামত দিবেন। আর আজান একামত চিল্লাই দিবেন না, সে ভয় পাবে, আস্তে আস্তে দিবেন। প্রশ্ন, বাচ্চা জন্মগ্রহণ করলে আল্লাহওয়ালার কাছে মুখের লালা জাতীয় খাবার বাচ্চার মুখে দেয়া হয়, এমনটা করা কি সুন্নত? উত্তর, জি সুন্নত। প্রশ্ন, উক্ত খাবার কি বাচ্চার মুখে সর্বপ্রথম দিতে হয় নাকি অন্য কিছু খাওয়ার পর দিতে হয়? উত্তর, সর্বপ্রথম দিতে হয়। প্রশ্ন, সূরাত আরবি পড়িয়ে টাকা নেওয়া বৈধ আছে কি? উত্তর, জি না, বৈধ নেই। প্রশ্ন, বাচ্চা জন্মগ্রহণ করার পর যে সমস্ত কার্যক্রম করা হয়, যেমন কানে আজান দেয়া,
তাহানি করানো ইত্যাদি কাজে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি? উত্তর, চেনা কোনো পার্থক্য নেই। প্রশ্ন, ব্যাংক থেকে যে ইন্টারেস্ট দেওয়া হয় সে টাকা সবের নিয়ত ছাড়া গরিবদের দান করে দিতে হয়। এখন আমার প্রশ্ন হলো, যে পরিমাণ টাকা ইন্টারেস্ট দিয়েছে সেই টাকা অ্যাকাউন্ট থেকে বের করে দান করতে হবে, নাকি আমার জন্য যে কোনো জায়গার টাকা থেকে ইন্টারেস্ট পরিমাণ টাকা দান করে দিলেই হবে? উত্তর, যে কোনো জায়গা থেকে দান করে দিলেই হবে। প্রশ্ন, কিছুদিন আগে বাসের ভাড়া দিতে গিয়ে দেখি আমার পকেটে মানিব্যাগ নেই, হারিয়ে গিয়েছে, তা চুরি হয়ে গিয়েছে। এখন বাস ভাড়া দিতে পারিনি। বাস থেকে নামার সময় হেল্পারকে বললাম, কোনো দাবি রাখেন না, মাফ করে দিয়েন। সে আমাকে কিছু বলে নেই। এখন আমি কি করব? উত্তর, এই মাফ করার অধিকার হেল্পারের নেই, কারণ বাসের মালিক হেল্পার নয়। মালিক পেলে পৌঁছাবেন, না হয় মালিকের পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দেবেন। প্রশ্ন, সিটি গোল্ডের আংটি পরা মহিলার জন্য কি হারাম নাকি মাকরুহ? উত্তর, মাকরুহে তাহারিমি। প্রশ্ন, একদিন এক ছোট বাচ্চার বমি আমার কাপড়ে লেগে যায়। 1 দিরহামের চেয়ে বেশি ছিল। ওই বমি নিয়ে আমি নামাজ পড়ে ফেলি। ওই বমি নিয়ে কি নামাজ বৈধ হয়েছে? উল্লেখ্য যে বমি ছিল অল্প, মুখ ভরে নয়। উত্তর, যে নামাজ হয়ে গেছে। প্রশ্ন, মৃত ব্যক্তির খাটের পাশে পাশে আগরবাতি জ্বালানোর বিধান কি? উত্তর, যে না, এটা মাকরুহ, বৈধ নয়। প্রশ্ন, রাতে আগে ঘুমানোর চেষ্টা করে শুয়ে থাকে কিন্তু ঘুম আসে না, ঘুম আসে অনেক পরে, এই জন্য ফজর নামাজ কাজা হয়ে যায়। উত্তর, আপনি আগেই শুবেন, কয়েকদিন এমন হবে, এরপর দেখবেন ঘুম এসে গেছে। হ্যাঁ, রাত্রে ঘুম না আসার কারণে যে কম হইল, ফজরের পর হয়তো আবার শুয়ে যান কিন্তু ফজরের সময় ওঠেন না, তাইলে অভ্যাস হয়ে গেছে এই ফজরের সময় ঘুমানোর। এই জন্য কষ্ট করে হইলেও কাউকে বলে দেবেন, আমাকে যেভাবে হোক জাগায় তুলবে। এভাবে কিছুদিন জাগলে দেখবেন যে তাড়াতাড়ি ঘুম এসে গেছে রাত্রে। প্রশ্ন, কোরআনে কোন সূরায় নামাজের কথা লেখা হয়েছে? জানালে উপকৃত হতাম এবং ইসলাম প্রচার সহজ হতো। উত্তর, একদম প্রথম দিকেই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ কায়েমের কথা শুরুতেই তো আছে। প্রশ্ন, 3 সন্তান রেখে বাবা আরেক জায়গায় চলে গেছে, তাদের খোঁজ নেয় না। এখন দাদি কি তার নাবালেগ নাতিদের যাকাত দিতে পারবে? ফুফুরাও কি পারবে? উত্তর, দাদি পারবে না, ফুফুরা পারবে। প্রশ্ন, আমার এক আন্টির মেয়ের বিয়ের বয়স পার হয়ে গেছে। আন্টি নয়, খালা কিংবা চাচি বলবেন। আন্টি বিজাতিদের শব্দ, হেরা জীবনও খালা চাচি বলে না, তো আমরা কেন আন্টি বলব? প্রশ্ন, বিয়ের বয়স পার হয়ে গেছে, এখনও বিয়ে হচ্ছে না, অনেক কথা বলে, তাই সে এক লোকের কাছে গেছে। সেই লোক তাকে মাঝ নদীর পানি মাটির কলসে নিয়ে রাত 12টার পর ছাদে চালের নিচে বসিয়ে ছাকনি মাথার ওয়ার রেখে সেই পানি দিয়ে তার মেয়েকে গোসল করানোর কথা বলেছে। এখন এগুলো করা কি জায়েজ হবে? উত্তর, জায়েজ হবে। প্রশ্ন, ধূমপান করি, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করি, এছাড়া হারাম সম্পর্কে জড়িত, নামাজ 1 ওয়াক্ত হয়তো 2 ওয়াক্ত হয় না, নিজেকে কোনোভাবে ঠিক রাখতে পারি না, আমি কিভাবে পরিপূর্ণ ইসলামিক হতে পারি? উত্তর, এগুলো ছেড়ে দিলে ইসলাম হতে পারবেন। পারি না বলতে কোনো কিছু নেই, হিম্মত করে ছেড়ে দিলে ছাড়া হয়ে যায়। প্রশ্ন, উমরা যাওয়ার পর হায়েজের তারিখ সন্নিকটে থাকার কারণে বাংলাদেশে পৌঁছার কিছুদিন আগে বিদে তওয়াফ করা যাবে? উত্তর, জি করা যাবে। প্রশ্ন, উমরার সময় মহিলারা ক্যাপওয়ালা নেকাবটি কখন পরিধান করবে? যখন এহরাম বাঁধবে তখনই করবে। প্রশ্ন, মহিলা এবং পুরুষগণ উমরার মাথা মুন্ডন যদি হোটেলে পৌঁছে করে তাহলে কোনো সমস্যা হবে? উত্তর, যে না, কোনো সমস্যা হবে না। প্রশ্ন, একজন খতিব সাহেব বরিশাল থেকে ঢাকা মিরপুর প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়াতে আসেন, মাঝে মধ্যে আসর নামাজ সহ অন্য ওয়াক্তিয়া নামাজও পড়ান। উক্ত খতিব সাহেবের জন্য উক্ত মসজিদে মাদ্রাসার পক্ষ থেকে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই অবস্থায় উক্ত খতিব সাহেবের জুমা ও ওয়াক্তিয়া নামাজ পড়ানো সহি হবে? উত্তর, জুমা তো সহি হবে সর্ব অবস্থায়, আর ওয়াক্তিয়া নামাজ যেগুলো 4 রাকাতের, যদি উনি কখনও 15 দিনে নিয়ত করে 15 দিন এখানে না থাকেন তাহলে এই নামাজগুলো পড়ানো বৈধ হবে না। যারা তার পিছনে পড়বে তাদের নামাজ হবে না, কারণ তার 2 রাকাত হবে ফরজ, শেষ 2 রাকাত নফল,
আর নফলওয়ালার পিছনে ফরজওয়ালার একটা সই হয় না। প্রশ্ন, বর্তমানে আমার কোনো আয় নেই, ধার করে সংসার চালাই। গত 2 বছর আগে আমি আমার বোনকে 3 লক্ষ টাকা ধার দিই এবং ওই টাকার উপর জাকাত দিই। আমার প্রশ্ন, জাকাত গণনার দিন সংসার চালানোর জন্য ধার করা কিছু টাকা যদি আমার নিকট থাকে তবে কি এই টাকার উপরও জাকাত আসবে? উত্তর, জি না, আসবে না। জাকাত ঋণ বাদ দিয়ে বাকি টাকার উপরে জাকাত আসবে। প্রশ্ন, বিধর্মী পুরুষরা শার্ট বা জামার উপর কোট পরে থাকে, মুসলমান পুরুষরা পাঞ্জাবের উপর কোট পরতে পারবে কি না? উত্তর, প্রয়োজনে পারবে। প্রশ্ন, মুসলমান পুরুষদের জামা কাপড় পরিধানের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? উত্তর, শীত গরম থেকে হেফাজত করবে এবং শালীনতা বজায় থাকবে, নিজের অঙ্গের উঁচু নিচু বোঝা যাবে না এমন জামা পরিধান করবে, বিজাতির সাথে সাদৃশ্য হবে না এমন জামা কাপড় পরিধান করবে। বিজাতির সাদৃশ্য হয়, দেহের উঁচু নিচু জায়গা বোঝা যায়, এই ধরনের পোশাক না পুরুষদের জন্য বৈধ না নারীদের জন্য বৈধ? প্রশ্ন, পরনের পায়জামা বা পাঞ্জাবিতে কুকুরের মুখ লাগালে ওই পায়জামা এবং পাঞ্জাবি দিয়ে নামাজ পড়া যাবে কি না? উত্তর, জি না, যাবে না, এটা নাপাক ধুয়ে করতে হবে। প্রশ্ন, আমি প্রায় সময়ে নফল এবাদতে বিশেষ করে সেজদায় বাংলায় দোয়া করি, বাংলা দোয়া নামাজের ভিতরে না করা ভালো। প্রশ্ন, মোরাকাবা 6 তসবিহ 12 তসবিহ ইউটিউবের ভিডিও দেখে আমল করা যাবে কি? উত্তর, জি না, যাবে না। প্রশ্ন, আমি যদি আল্লাহর সাথে ওয়াদা করি গুনাহ করলে আল্লাহ রাস্তায় টাকা দান করব, এই টাকা কি সওয়াবের নিয়ত ছাড়া দান করতে হবে? উত্তর, জি না, সওয়াবের নিয়ত করতে পারবেন। প্রশ্ন, আমার একটি বিদেশি কোরআন শরীফের কপি আছে, কিন্তু এর লেখা একটু ছোট ছোট হওয়ায় তা থেকে তেলাওয়াত করা একটু কষ্টকর হয়ে যায়। আমি চাচ্ছি আমার উক্ত বিদেশি কোরআন শরীফ মসজিদে দিয়ে এর বদলে মসজিদ থেকে একটি দেশি কোরআন শরীফ নিয়ে নিতে। উত্তর, জি না, এটা বৈধ হবে না। প্রশ্ন, আমি আমার দুধ সম্পর্কের বড় ভাইকে তার স্ত্রীকে 3 তালাক দিতে শুনে ফেলি। কিছুদিন তারা আলাদা থাকলেও কয়েকদিন পর দেখি তারা একসাথে থাকা শুরু করেছেন। তালাকের মাসালা দারুল ইফতায় দিবেন। প্রশ্ন, কেউ যদি এমন জিনিস সামনে রেখে নামাজ আদায় করে যা উচ্চতায় 1 হাতের চেয়ে বেশি হয়, কম হয়, তাহলে তার সামনে দিয়ে অতিক্রম করার কি কোনো গুনাহ হবে? উত্তর, জি, গুনাহ হবে। সুতরা কমাস কম 1 হাত উঁচু হইতে হয়। প্রশ্ন, অসুস্থ হাঁস মুরগি ইত্যাদি যখন মৃত্যুর উপক্রম হয় তখন যদি তাকে জবাই করে দেওয়া হয় এবং জবাইয়ের পর তা আধা মিনিট নড়াচড়া করে স্থির হয়ে যায়, তাহলে কি উক্ত হাঁস বা মুরগি হালাল হবে? উত্তর, জি, হালাল হবে। প্রশ্ন, আমাদের সমাজে একটি প্রথা চালু আছে, তা হলো যারা কবর খনন করে তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি একবেলা খাবার খাওয়ানো হয়। কেউ যদি না খাওয়ায় তাহলে তাকে ভালো চোখে দেখা হয় না। জানার বিষয় হইল উক্ত কথা কি বেদাতের অন্তর্ভুক্ত হবে? এটা বেদাত না, তাকে বলে কুসংস্কার, এটা মাকরুহের গুনাহ হয়। প্রশ্ন, দোয়ায় মাসুরার স্থলে একাধিক দোয়ার সম্পর্কিত আয়াত একাধিক অন্যান্য হাদিসে বর্ণিত দোয়া পড়া যাবে কি? উত্তর, জি, পড়া যাবে। প্রশ্ন, মাদ্রাসা মসজিদের মধ্যবর্তী স্থানে মুসল্লি না দাঁড়ানোর কারণে মাদ্রাসা নামাজ পড়ার ক্ষেত্রে ইত্তেসালের মাঝে কি কোনো সমস্যা হবে? উত্তর, যদি মধ্যখানে একটি গরু গাড়ি চলতে পারে তাহলে সমস্যা হবে। প্রশ্ন, দাঁড়িয়ে চা পানি পান করলে গুনাহ হবে? উত্তর, গুনাহ হবে না, তবে এটা অনুত্তম। প্রশ্ন, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া জায়েজ কি না? উত্তর, মাকরুহে তাহারিমি। প্রশ্ন, কবর জিয়ারতের উদ্দেশ্যে সিলেট অথবা অন্য কোনো দূরের জায়গায় সফর করা জায়েজ কি না? উত্তর, জি, জায়েজ। প্রশ্ন, মহিলাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে কি না? উত্তর, জি, যাবে। প্রশ্ন, চলাফেরা অবস্থায় জিকির করলে ধ্যান খেয়াল না থাকলে সওয়াব হবে কি? উত্তর, জি, সওয়াব হবে। প্রশ্ন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই মযহাবের অনুসারী কারা? বর্তমানে কোন কোন দেশ এই মযহাব অনুসরণ করে? উত্তর, মযহাব তো দেশ অনুসরণ করে না, মানুষ অনুসরণ করে। সাধারণত আমাদের দেশের বেশিরভাগ হানাফি। ইরাক, ইরান, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, বাংলাদেশ, ভারত, এগুলো হানাফি। আর সাধারণত মধ্যপ্রাচ্য এদের হাম্বলি বেশি। আর আফ্রিকার দিকে যেমন মিশর ইত্যাদি এখানে শাফেরি বেশি। আর আরও পশ্চিম দিকে যেমন তিউনিসিয়া ইত্যাদি এদিকে মালিকি বেশি। প্রশ্ন,
স্ত্রী হিসাবে বাচ্চা হওয়ার পর অপারেশন পরবর্তী জটিলতার কারণে 15-16 দিন ব্লিডিং বন্ধ থাকে, এরপর থেকে ব্লিডিং শুরু হয়। এখন আমি নেফাসের দিন গণনা করব কবে থেকে? উত্তর, শুরু থেকে, বাচ্চা যখন হয়েছে তখন থেকে গণনা করবেন। প্রশ্ন, সাধারণ মুসলিমরা কিভাবে আলেমদের সোহবতে থাকতে পারে? উত্তর, আলেমদের সাথে আসা যাওয়া করবে, সুযোগ থাকলে সময় কাটাবে। প্রশ্ন, তারাবির নামাজ পড়ানোর ক্ষেত্রে হাফেজ সাহেবরা একে অপরের তেলাওয়াতের ভুল ধরে না, অর্থাৎ একজন কোনো আয়াত বাদ দিলে বা ভুল পড়লে অপরজন ভুল ধরিয়ে লোকমা দেয় না, বলে যে পরবর্তীতে পড়ে নিব, তাদের এই কাজ কি বৈধ হবে? উত্তর, নামাজ তো হয়ে যাবে, তবে সাথে ধরিয়ে দেওয়া ভালো। প্রশ্ন, তারাবির নামাজ পড়িয়ে হাদে হিসাবে টাকা গ্রহণ করা কি বৈধ? উত্তর, যে না, বৈধ নয়। প্রশ্ন, বর্তমানে আলেমদের জোট দুই দিকে দেখা যাচ্ছে, 2-3 দিক দেখার বিষয় না, যেদিকে ইসলাম বেশি সেদিকে ভোট দেবেন।